আমি এখন যেখানে আছি এটা আটলান্টিক মহাসাগরের একটা অংশ। এখানে বাতাস অনেক বেশি। আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো সাগরের মাঝে বাতাস কেমন হয়। আমাদের সাথে আছে দিনা। তো এ এখন ফলো করে উপরে যাবে। আপনারা একে দেখলেই বুঝতে পারবেন যে আসলে বাতাসের বেগটা কীরকম হয়। এখানে ভাই মনে হচ্ছে যে কোনো কিছুর সাথে যুদ্ধ করে আমরা সামনে আগাচ্ছি। আমাদের সাথে অফিসার। আমি যদি বাতাসের বেগটা এখানে দেখাই, ও আমি এখন যেখানে আছি এটা আমাদের যাতে সবচেয়ে সামনের অংশ। আমি একটু মাইক্রোফোনটা সেট আপ করে নিচ্ছি। এই যে ঝলমলে দিনে দেখেন এই যে মেঘের যে অবস্থাটা, এটা মনে হচ্ছে একটু পরেই হয়তো বা বৃষ্টি হবে। আমি যদি ভালোভাবে কথা বলতে চাই, আমি জানি না আজকে আপনারা আমার কথা কতটুকু বুঝতে পারছেন। এখন এই যে ওয়েদারটা, এটা আসলেই ভাই অনেক বেশি ভালো লাগার মতো। তবে ভালো লাগার মতো হলো ভয়ঙ্করভাবে ভালো লাগার মতো। অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে একটু ভয়ও লাগতে পারে। তো এখানে একটা মানে আপনাদের মনে হতে পারে যে এটা আমরা খুব ভয়ঙ্কর একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু ভাই এখানে সুবিধাটা হচ্ছে মানে আমরা তো সবসময় এগুলো দেখি, এটা দেখার পর যে এই যে একটা পরিবেশ এখানে দেখেন কারো মাঝেই কোনো ভয় নাই। সবাই এই ওয়েদারটাকে খুব ভালোভাবে ফিল করছে, স্পেশালি দিনা। ও মাই গড দিনা, ইউ আর লুকিং সো হ্যান্ডসাম হেরা, আমাদের একমাত্র বডি বিল্ডার। বাট ডোন্ট ফল ডাউন, দ্য উইন্ড স্পিড ইজ টু হাই। এখানে আপনারা যে জিনিসটা দেখবেন, আমরা যে এই যে মেঘের যে অবস্থাটা দেখছেন, একদিকে দেখেন আকাশ কিন্তু ভালোই পরিষ্কার, আরেকদিকে এই যে আকাশটা আস্তে আস্তে খারাপ হচ্ছে। আমি এর আগেও বেশ কিছু ভিডিওতে আপনাদের বলেছি সমুদ্রে এই জিনিসটা খুব বেশি দেখা যায়। একদিকে প্রচুর বৃষ্টি, আরেকদিকে আকাশ অনেক বেশি মেঘলা হয়। সরি, আমি বলতে ভুল করছি, একদিকে বৃষ্টির পরিমাণ অনেক বেশি হয়, আরেকদিকে আকাশ অনেক বেশি ঝলমলে হয়। আমি যদি এখন এখানে আপনাদের দেখিয়ে দেই, এখানে দেখেন আকাশটা কতটা ঝলমলে। আর যদি ঠিক এদিকে তাকান, এই যে আকাশ কিন্তু অলরেডি খারাপ করেছে বৃষ্টি হওয়ার মতো। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি, ও এটা শুধু দুলছে। তো এই জিনিসটা ভয়ঙ্করভাবে ভালো লাগার মতো, ভয়ঙ্কর সুন্দরের এক্সপ্লেনেশন যেভাবে দেওয়া সম্ভব, এখানে আপনি এটাকে ভয়ঙ্কর সুন্দরই বলতে পারবেন। তো এখানে দেখেন, যদি আমরা সবসময় দেখি, আপনি এখন এই যে এখানে আমাদের যে এক্সাইটমেন্টটা আছে, এক্সাইটমেন্টটা দেখে বুঝতে পারছেন যে আমরা আসলে কতটা এখানে হ্যাপি। জাহাজের যে অ্যাঙ্কর থাকে সেই অ্যাঙ্করটা এখানে রাখা। মোট 2 মিনিটস দিনা, 2 মিনিটস। হ্যাঁ, ইউ অলরেডি রেকর্ডেড। আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তো ভালো, আর যদি বুঝতে না পারেন তাহলেও ভালো, এটা বোঝার দরকার নেই। এখন জাহাজের সামনে কি থাকে আমি অলরেডি আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছি। আমাদের জাহাজের এই যে দড়িগুলো দেখছেন, জাহাজ যখন আমাদের দেশের পোর্টের কাছাকাছি যায় তখন আমরা জাহাজকে পোর্টের সাথে বেঁধে রাখি। দিনা, ক্যান ইউ ওয়েট 2 মিনিটস অনলি, 2 মিনিটস, 2 মিনিটস। আমার একটু দিনের সাথে কাজ আছে, তার কারণে আমার একটা মোটরের চেক করতে হবে। আমাদের জাহাজের ট্রেনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ক্যাডেট, সে এখনও শিখছে। তো এখন আমি যদি জাহাজের সামনে, জাহাজের যে নাক বলেন আপনারা, বাতাস বা অনেক বাতাস অনেক বেশি দেওয়া যাবে না। আই উইল মেক অনলি ওয়ান ভিডিও অফ মি, সো দ্যাটস ওয়াই আই নিড ইউর হেল্প। আমি যদি সামনে থেকে আপনাদের দেখাই, এই যে জিনিসটা দেখছেন এটাকে বলে বালবাস বাও। তো ভাই ঠিক আছে, আজকে একই জিনিস বারবার বলে আপনাদের বিরক্ত না করি। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে হৃদয় দ্য সেলার লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।